আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন চাউমিন। খুব সহজে বাড়িতে অল্প উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো কিভাবে চাউমিনটা বানাবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে কী করে চাউমিন বানাতে গিয়ে চাউমিনটা ভাপানোর সময় নরম করে ফেলে, যার জন্য চাউমিনটা এরকম ঝরঝরে হয় না। তো কয়েকটা টিপস আছে, দেখে নিন। একদম কম মশলায় কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে একদম কম সময়ে কিভাবে চাউমিনটা এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খুশি করতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করা আছে, সেগুলি আপনারা দেখলে আশা করছি যারা জানেন না উপকৃত হবেন। খুব সিম্পল রান্না এবং সহজ পদ্ধতিতে। 150 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। নিয়ে এখানে আমি এই অল্প পরিমাণ নুন দিচ্ছি, চিকেনের মতো স্বাদ মতো। আর এটা গোলমরিচ গুঁড়ো দিলাম এই ছোট্ট চামচটার 1 চামচ। আর আদা রসুনের রস দিচ্ছি এই ছোট্ট চামচটার 2 চামচ। এই মানে এই চা চামচটার হাফ চামচ পরিমাণ হবে। আর এই চা চামচটার হাফ চামচের একটু বেশি পরিমাণ সয়া সস দিলাম। আর এখানে আমি লেবুর রস দিচ্ছি 1 চামচ পরিমাণ। আপনারা চাইলে লেবুর রসের বদলে ভিনিগার দিতে পারেন। আর এটা এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দিলে তাহলে চিকেনটার ভেতরটা খুব সফট এবং জুসি হবে। আর অনেকের সঙ্গে সঙ্গে চিকেন দিয়ে চাউমিনটা বানায়, তো চিকেনটা একটু শক্ত শক্ত রয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তো চেষ্টা করবেন এইভাবে ম্যারিনেট করে রেখে দেওয়ার। আর এখানে আমি 3 প্যাকেট চাউমিন নিয়েছি, এটা অনেকটা বেড়ে যাবে। গরম পানিতে দিয়ে এখানে লেবুর রস আর নুন দিয়ে ঢাকা দেবো হাই ফ্লেমে সম্পূর্ণ 5 মিনিটের জন্য। 5 মিনিট ঘড়ি দেখে এটা যদি 5 মিনিট বানান, দেখবেন চাউমিনটা একদম পারফেক্ট বানানো হয়ে গেছে। না শক্ত থাকবে তো না নরম হবে, মানে পারফেক্ট ঝরঝরে চাউমিন বানানোর জন্য এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই এইভাবে একটা পাতিতে পানিটা ঝরিয়ে আর একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে চাউমিনটা আমি রেখে দেবো। যতক্ষণে চাউমিনটা এখানে রাখা থাকবে পানিটা ঝরবে। এবারে কড়াইতে আমি চাউমিনটা বানাবো। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে, আন্দাজ মতো সাদা তেলটা নেবেন। তো এখানে আমি 40 গ্রাম পরিমাণ সাদা তেল নিয়েছি, যেহেতু চাউমিনটা এই তেলেই রান্না করব তাই একটু বেশি পরিমাণে নিয়েছি। তো চিকেনটা নেড়ে ছেড়ে এটা ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট হতে দেবো, যাতে এটা একটু রান্না হয়ে যায়। কারণ চাউমিনের সঙ্গে এটা বেশিক্ষণ রান্না হবে না, তাই আগে চিকেনটা একটু রান্না করে নিতে হবে। এরপরে এখানে আমি যে উপস্থিত সবজি আমার কাছে যেগুলো ছিল আমি দিচ্ছি, আপনারা চাইলে এর সঙ্গে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন। প্রথমে একটা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু চিকেনের সঙ্গে নেড়ে নিতে হবে। তারপরে আমি টমেটো কেটে রেখেছি ভেতরে বীজটা ফেলে। আর এটা গাজরকে খুব কুচি কুচি করে একদম সরু সরু করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আর এটা বাঁধাকপি দিচ্ছি, এটাও একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম। তো এটা এইগুলো উপকরণগুলো একসাথে আমি দিয়ে দিলাম, বাঁধাকপি, গাজর আর এখানে টমেটো। আপনারা চাইলে ক্যাপসিকাম থাকলে দিতে পারেন, বিনস দিতে পারেন, পেঁয়াজ কাটা। তো যে উপকরণগুলো আপনাদের কাছে থাকবে সবজিগুলো, তো আমার কাছে এই সবজিগুলো ছিল, এগুলো আমি দিয়ে 2-3 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই এখানে কিন্তু স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ দেবেন। আর এখানে মশলা বলতে কিন্তু ওই নুন আর গোলমরিচের ওপরে রান্নাটা হচ্ছে, আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আর এই চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করার পর অবশ্যই এখানে কিন্তু ভিনিগার 1 চামচ দেবেন, আর ভিনিগার বা লেবুর রস। আর এখানে সয়া সস দিলাম 1 চামচ। এই সয়া সস, ভিনিগার, গোলমরিচ আর নুন, মেন মশলা হচ্ছে এইগুলো দিয়ে এটা বানানো হবে। তো হোয়াইট চাউমিন যাকে বলে, চাউমিনটা সাদা চাউমিন হবে, অথচ খেতে ভীষণ ভীষণ টেস্টি হবে। এখন কিন্তু গ্যাসের ওভেনটা একদম লো ফ্লেমে করে দিতে হবে। দিয়ে এইভাবে চাটু করে নাড়তে নাড়তে দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে। 2-3 মিনিট মতো নেড়ে ঢাকা দিয়ে ওভেনটা অফ করে দেবো। তারপরে এটা আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে। সন্ধ্যের সময় বাচ্চারা বায়না করে যে চাউমিন খাবো, ম্যাগি খাবো। তো এইভাবে বাড়িতে 15-20 মিনিটের মধ্যেই আপনার বানানো হয়ে যাবে এই ধরনের রেসিপিটা। তো চিকেন থাক বা না থাক, ভেজ চাউমিন বলুন বা এগ চাউমিন কিংবা চিকেন থাকলে চিকেন চাউমিন, এইভাবে বাচ্চাদের বানিয়ে দিন, বা বড়রাও ভীষণ খুশি হয়ে যাবে। খুব হেলদি নাস্তা এটা, হেলদি টিফিন এবং মুখের মজার, সবাই পছন্দ করবে। তো এইভাবে বাড়িতে বানাবেন, আশা করছি ভালো লাগবে। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।